আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে মেইনলি হচ্ছে আমি আমার ক্যাম্পাসের সবচেয়ে যেটা আমার ফেভারিট জায়গা সেখানের সামনে দাঁড়ায় আছি। এটা ফেভারিট কেন? মানে এটা তো তোমার ধরো মসজিদ, কিন্তু এখানে তোমার হচ্ছে একটা মহিলা মসজিদ আছে। ওইটা আমি তোমাদেরকে দেখাই হাঁটতে হাঁটতে, ভিউটাও দেখাই তোমাদেরকে। তো বেসিক্যালি আজকে হচ্ছে যে ঈদের পর মানে বলতে গেলে এটাই আমাদের প্রথম ক্যাম্পাসে হচ্ছে যে মানে ক্লাস করা হবে। এটা হচ্ছে যে কি মহিলা মসজিদের পার্টটা, মানে এই যে পোর্শন যেটা দেখতেছো সেটা হচ্ছে মহিলা মসজিদের পার্ট। তো এই জায়গাটা মেনলি আমার খুবই পছন্দের। তারপর ওই যে দূরে দেখতেছো ওটা হচ্ছে আমার মানে ইনস্টিটিউট আর কি, যেখানে আমি পড়াশোনা করি। তো তোমাদের সাথে একটু কথা বলবো যারা এইচএসসি 24 আছো, ফিজিক্স ফার্স্ট পেপার প্রিপারেশন নিয়ে। মেনলি আসলে একটু সকাল সকাল, এখন প্রায় 9টা 2, আমার 9টা থেকে ম্যাথ ক্লাস শুরু হওয়ার কথা। তো তোমাদের জাস্ট ক্লাসটা একটু রেকর্ড করে কথাগুলো একটু বলে দেন দৌড় দিব ক্লাসে, এই হচ্ছে প্ল্যানিং আর কি। তো যা বলতেছিলাম, একটু সরাসরি পড়াশোনার কথার মধ্যে চলে আসি। ফিজিক্স ফার্স্ট পেপার যেটা, হ্যাঁ এই জিনিসগুলো একটু কঠিন বলা যায়। যেমন কি আমরা ছোট থেকে বলতেছি যে ফিজিক্স জিনিসটা অনেক কঠিন, তোমার হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কঠিন, ফিজিক্স সেকেন্ড পেপার কঠিন। কিন্তু আমার আসলে যখন ইন্টারে ছিলাম প্রথম প্রথম যখন ধরো পারতাম না, তখন একটু কঠিন লাগতো আর কি। কিন্তু ধরো একটু সময় যাইতে যাইতে তোমার সবকিছু তো আয়ত্তে চলে আসে, তাই না? সবকিছুই ধরো তোমার আয়ত্তে চলে আসে, তখন হচ্ছে জিনিসগুলো অনেক ইজি লাগে। তো ম্যাথটা জিনিসটা হচ্ছে মেনলি প্র্যাকটিসের উপর, প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করা লাগে। ম্যাথ যত তুমি প্র্যাকটিস করবা ততই হচ্ছে জিনিসগুলো স্মুথ হয় আর কি, সোজা হয়। তো আমি ফিজিক্স ফার্স্ট পেপারে মেনলি তোমাদেরকে বলবো, প্রথমে হচ্ছে যে যেটা সবসময় বলি, আগের বছরের কোয়েশ্চেনগুলো দেখো যে কোন কোন অধ্যায় থেকে মাস্ট কোয়েশ্চেন আসছে। সে অধ্যায়ের যেগুলো নেসেসারি, যেগুলো তোমার মনে হবে যে না ওই প্যাটার্নের ম্যাথ আমি পারি কিনা আগে দেখতে হবে, ঠিক আছে? তো তোমরা ওই প্যাটার্নের ম্যাথ আগে ক্লিয়ার হবা যে সেগুলো তোমরা পারতেছো কিনা। দেন হচ্ছে প্যাটার্নের ম্যাথ তো গেলো। এরপর তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার অ্যাটলিস্ট 80% সিলেবাস হচ্ছে কভার থাকতে হবে। ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে অ্যাটলিস্ট 80% সিলেবাস হচ্ছে তোমাদের কভার থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফিজিক্সে তোমার পরীক্ষায় থিওরি বেস কোয়েশ্চেন আসে না, থিওরি বেস শুধু খ নাম্বারে আসে। তবে তোমার ক খ এই দুটাও পারতে হবে। আর ফিজিক্স হচ্ছে সব বেসিকের উপর, যে তুমি বেসিক যদি ভালো মতো বুঝো, টু দা পয়েন্ট লিখতে পারো, তোমার একটা সংজ্ঞাও ভুল হবে না। আর কতে সবসময় মানে তোমার যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন হয় আর কি ফিজিক্সে, সেগুলো তোমার কাকে বলে টাইপসের কোয়েশ্চেনগুলো হবে। আর খতে তোমার একটা সিম্পল বেসিক, সিম্পল বেসিক তুমি জানো কিনা। ধরো জড়তার ভ্রামকের কারণে বা টর্কের কারণে যে ঘোরার একটা বিষয় আসে, তারপর ব্যাংকিং কোণের যে বিষয় আসে, এই টাইপসের ছোট ছোট জিনিসগুলো তোমার মেনলি অনুধাবনমূলক প্রশ্নতে আসবে। আর ঘতে তো তোমার ম্যাথ। এখন একটা জিনিস আছে, ঘতে তোমার মাঝে মাঝে হয় যে গয়ের ইনফরমেশন দিয়ে ঘতে ম্যাথ করতে দেয়, ঠিক আছে? তো খুব স্মার্টলি তোমার কোয়েশ্চেন চয়েস করতে হবে। গ ভুল তো ঘ ভুল, ওইরকম কোয়েশ্চেন হচ্ছে একটু স্কিপ করা ট্রাই করবা। ঘতে আলাদা প্যাটার্নের ইনফরমেশন দিয়ে সলভ করতে পারে এরকম কোয়েশ্চেন আনসার করা ট্রাই করবা। আর হ্যাঁ, তুমি যখন উদ্দীপক থেকে পাই লিখবা তখন লেখাগুলো পুরোপুরো লিখবা। যেমন কি হচ্ছে যে দেওয়া আছে একটি ভেক্টরের মান এত, পি ইকুয়াল টু এত, আরেকটি অপর ভেক্টরের মান এত, মানে মধ্যবর্তী কোণ এত, আলফা ইকুয়াল টু, এভাবে লিখবা, ঠিক আছে? যেন টিচাররা বুঝে, একক সহ লিখবা, যেন টিচাররা বুঝে যে তুমি ওই জিনিসগুলো পারো। দেন সূত্রটা, এবার হচ্ছে আমরা ব্লু পেন ইউজ করবো। ব্লু পেন ইউজ করবো কেন? ওই যে সূত্র আমি সবসময় বলছি তোমাদেরকে, মানে বিক্রিয়া টাইপসের সূত্র টাইপসের ব্লু পেন ইউজ করো, ঠিক আছে? তো সূত্র যখন ইউজ করতে পারবা, যেমন কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা ধরো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইকুয়াল টু হাফ এম স্কোয়ার, ইপি ইকুয়াল টু এম জি এইচ, এই টাইপসের সূত্রগুলো যখন লিখবা তুমি, তখন হচ্ছে একটু ব্লু পেন ইউজ করবা। দেখা যাবে ফিজিক্স খাতাটাও অনেক সুন্দর লাগতেছে, টিচারদের একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে যে না ঠিক আছে, এতক্ষণ বোরিং অনেক খাতা দেখছি, এই খাতাটা একটু ইন্টারেস্টিং হতেই পারে। আমরা মানুষের চোখ হচ্ছে বুঝছো ব্যতিক্রম জিনিস দেখতে একটু পছন্দ করে, কিন্তু দেখে আবার ব্যতিক্রম দেখাইতে এত ব্যতিক্রম দেখাই দিও না যে হচ্ছে একদম বরবাদ করে দিয়ে চলে আসে, ওইটা করা যাবে না। তো এটা এরপর হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে যে তোমার একটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে থিওরি বেস তোমার গহতে প্রশ্ন আসবে না, অ্যান্ড আসলেও তুমি সেগুলো আনসার করা থেকে বিরত থাকবা, ঠিক আছে? গহতে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তুমি আনসার করা থেকে বিরত থাকবা। এই জিনিসটা হচ্ছে মেইনলি তুমি ম্যাথ যখন চয়েস করবা, হ্যাঁ, কোশ্চেন যখন 8টা সৃজনশীল থেকে অ্যাটলিস্ট 7টা বা 6টা তোমার পারতেই হবে, রিস্ক নেওয়া যাবে না, 6-7টা তোমার পারতে হবে। তো যখন চয়েস করবা তখন কোশ্চেন চয়েস করার সময় চিন্তা করে নিবা যে তুমি ম্যাথটা আসলে কিরকম করে করবা। ও একটা মেন জিনিসটা এতদিন বলাই হয় নাই,
কোয়েশ্চেন আগে তুমি 10 মিনিট জাস্ট পড়বা, পড়ে বুঝবা যে কেমনে কি করতে হয়। এটা মাস্ট বি। তুমি হচ্ছে যে কি কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেন পড়ার সময় তুমি বুঝবা যে গ নাম্বার অঙ্ক কীভাবে করবো, ঘ নাম্বার অঙ্ক কীভাবে করবো। যদি তুমি তখনই না মিলাইতে পারো তাহলে অন্য কোয়েশ্চেন আনসার করবা। ঠিক আছে, আগে তোমার ধরে নিতে হবে তুমি কোন 5টা বা 7টা পাচ্ছ। মানুষ লিখলে লিখুক গা, তুমি যদি তোমার মাথায় সেটটা করে রাখো, মাইন্ড সেট আপটা করে রাখো এভাবে এভাবে করা লাগে, তাহলে তুমি মনে করো যে তোমার 5 মিনিটও লাগতেছে না ম্যাথগুলো করতে। ঠিক আছে, দেন তুমি হ্যান্ড ক্যালকুলেশনে যদি এক্সপার্ট হও তাহলে তোমার তো আর ক্যালকুলেটারও লাগবে না। হ্যাঁ, ক্যালকুলেটার ইউজ করতে দেয়, কিন্তু আমার মনে হয় হ্যান্ড ক্যালকুলেশনে ভালো হলে ফিজিক্সের জন্য এই জিনিসটা একটু প্লাস পয়েন্ট হয়। আর এমসিকিউ তো জানোই, মানে ম্যাথ বেস কিছু আসবে, কিছু তোমার থিওরি বেস আসবে, তারপর বহুপদী প্রশ্ন আসবে। তো বেসিকেও সময় দিতে হবে, বইও একটু সময় দিতে হবে, প্লাস হচ্ছে তোমার বেসিক নিউজে একটু সময় দিতে হবে। এবার একটু চ্যাপ্টার ওয়াইজ কিছু জিনিসপাতিল বলি। ফার্স্টে যেটা অধ্যায় ভৌত জগৎ, সেখান থেকে তুমি মানে এমসিকিউ টাইপসের জিনিসই পাবা, ওখানে তোমার সিকিউ আসার কোনো সম্ভাবনাই নেই। তারপর আসে তোমার ভেক্টর, ভেক্টর থেকে একটা সৃজনশীল আসতে পারে। কি কি বেসের আসতে পারে, ওই যে নৌকার যেটা তোমার একটা ম্যাথ হইতে পারে, নৌকার যে তোমার ন্যূনতম কোণ, ন্যূনতম পথ টাইপসের জিনিসপাতিগুলো নিয়ে তোমার একটা ম্যাথ আসতে পারে, ভেক্টর রিলেটেড কনসেপ্ট। এটা খুবই ক্লিয়ার থাকতে হবে যে ভেক্টরে আসলে কিরকম ম্যাথ আসে। ঠিক আছে, আর আমার মনে হয় ভেক্টর জিনিসটা হচ্ছে ওই মানে ফিজিক্স বইয়ের সবচেয়ে ইজিয়েস্ট একটা জিনিস ভেক্টর। এটা বুঝতে পারলে তুমি মানে অনেক কাজে ইউজ করা যায় আর কি, রিয়েল লাইফেও ইউজ করতে পারবা বৃষ্টির ম্যাথ যেগুলো ছিল। তো ভেক্টর একটু ধরবা, অ্যান্ড তুমি হচ্ছে 80% সিলেবাসটা শেষ করবা। কিছু অধ্যায় আছে যেগুলো প্লিজ স্কিপ করিও না, তার মধ্যে ভেক্টর হচ্ছে একটা। এরপর নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গঠন ধর্ম, এই টাইপসের অধ্যায়গুলো, আদর্শ গ্যাস, এই টাইপসের অধ্যায়গুলো কি প্লিজ বাদ দিও না, কারণ এগুলো যারা পারতেছে না বা পারে না ওদের হচ্ছে বেসিকে কোনো কিছু বেকিস থাকতেই পারে। তো এটা ট্রাই করবা যেন হচ্ছে তুমি অ্যাটলিস্ট বেসিক বেস জিনিসগুলো ভালো মতো জানো আর কি। তারপর যদি একটু নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে বলি, ওটা তো তোমরা বুঝতেছোই যে হচ্ছে W=mgর কারণে আর যে একটা প্রতিক্রিয়া বলে যে ম্যাথগুলো থাকে, জিনিসপত্র মাটিতে গড়িয়ে যাওয়ার যে ম্যাথগুলো, তারপর শক্তি যে নিত্যতাটা মেনে চলে, এই কনসেপ্টগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকে। নিউটনিয়ান মেকানিজমের এই মানে বলবিদ্যার এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার না থাকা মানে হচ্ছে অনেক বেশি বেশি বড় ধরনের একটা সমস্যা বলতে পারো। তো এই হচ্ছে নিউটন মেকানিজম। আরও কিছু আছে, যেমন কি ওই যে তোমার দেখো নিউটন যেটা বলবিদ্যা, সেটা থেকে 3 প্যাটার্নের কোয়েশ্চেন হইতে পারে। একটা হচ্ছে তোমার কেন্দ্রীয় বলের যেটা কনসেপ্ট আছে সেখান থেকে, জড়তার ভ্রামক, টর্ক, এগুলো থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। এবার প্রতিক্রিয়া বল থেকে। এই অধ্যায়টা ভুলেও বাদ দিবা না, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা থেকে 3টা তোমার কোয়েশ্চেন এখান থেকে আসতেই পারে। এবার আসে কাজ ক্ষমতা শক্তি, এগুলো তো জানোই, শক্তি নিত্যতার যেগুলো, তারপরে ছোড়ার যে বিষয় আসে ওগুলোতে তোমার কোয়েশ্চেন হয়। তারপর আরও ছিল তো ওই যে কুয়ার ম্যাথ, ও হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট, ভার কেন্দ্রের কুয়ার ম্যাথ কনসেপ্ট একদম নিট অ্যান্ড ক্লিয়ার হওয়া চাই। হ্যাঁ, যে কুয়ার ম্যাথের যে ম্যাথের কনসেপ্টগুলো আছে, তো মহাকর্ষ অভিকর্ষ এগুলো তো জানোই, মুক্তিবেগের থেকে ম্যাথ আসতে পারে, উপরে উঠে গেলে কি হয়েছে, আর প্লাস এইচ এস 1+HR এর যে সূত্রগুলো, ওই কনসেপ্টুয়াল ম্যাথগুলো বেশি আসার সম্ভাবনা থাকে আর কি। তারপর পৃথিবীর সাথে একটা তুলনামূলক কনসেপ্ট দিতে পারে, যে পৃথিবীর যেটা তোমার মানে ব্যাসার্ধ বা হচ্ছে যে উচ্চতা, মানে যা যা আছে আর কি ইনফরমেশন, G=gm/r², ভরটর দিয়ে ওইটা দিয়ে তোমার একটা গ্রহের ইনফরমেশনগুলো বাই করতে দিতে পারে। তারপর আসি পদার্থের গঠনিক ধর্ম। এই অধ্যায়টা আমার বুঝতে খুব পেইন লাগতো, কেন জানি, আসলে অনেক পেইনফুল ছিল। যেমন কি বিকৃতির ম্যাথ আসতে পারে, এরপর ইয়ংয়ের গুণাঙ্ক, কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। y=FL/L এর যে সূত্র সেটা একদম মাথায় সেট করে রাখতে হবে, এককগুলো একদম মাথায় সেট আপ করে রাখতে হবে। তারপর আসি পর্যাবৃত্ত গতি যেটা অধ্যায়, এই অধ্যায়টাতে এত জোস। T=2π/√LG, এটা সূত্রটা দিয়ে তুমি যত রকমের ম্যাথ পারো। T=2π/√mk, এফ এর যে সূত্রটা, ব্যস্তানুপাতিক যে সম্পর্ক, তারপর কি বাড়লে কি হয়, পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে যে ঘড়ি ধীরে কমে, কেমনে ঘড়ি ধীরে কমে, এই যে কনসেপ্টগুলো, ঘড়ি কখন দ্রুত চলে মেরুতে, আর হচ্ছে যে কি শীতকালে তোমার দ্রুত চলে, কেন চলে, T=2π/√LG যে কনসেপ্টটা, এটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, এই গেল তো, নয়তো নাই তোমাদের তরঙ্গ শব্দ তো নাই। এবার আসে লাস্টে আদর্শ গ্যাস ও গতি। এটা তো তোমার একদম বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপর তোমার যে যা যা আছে আর কি ওই সূত্র রিলেটেড, ওই ম্যাথগুলো একদম ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, মানে তোমার ম্যাথগুলো একদম কনসেপচুয়াল সব কিছু পারা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওইখানে তোমার যে আদর্শ গ্যাসের R=F/F, বড় হাতের F×100%, যে আপেক্ষিক আর্দ্রতার যে ম্যাথগুলা, সেগুলোও ক্লিয়ার থাকা লাগবে। আর কিছু মানে যে রেঞ্জ আছে সেই মানগুলো একটু মনে থাকা লাগবে আর কি তোমাদের। তো এই হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারে অনেক কথাবার্তা বলছি। যাই হোক, 10 মিনিট অলরেডি সেই পুরো ক্লাস শুরু হয়ে গেছে বলা যায়। তো হচ্ছে যে ভালো মতো ফিজিক্সে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা। হ্যাঁ, আর তোমাদের যদি কারো হচ্ছে যে মানে বেসিক রিলেটেড কোনো মানে ম্যাথ রিলেটেড যে আপু কীরকম কোয়েশ্চেন আসবো,
সম্ভাবনা নাই, তাহলে হচ্ছে যে মানে বুঝতেছো না বা হচ্ছে যে তোমার ফিজিক্সের ক্লাসে নিয়ে কোনো প্রবলেম থাকে যে আপু আমি এখন এই কনসেপ্টের ম্যাথগুলো পারতেছি না টাইপ, তাহলে আমাকে একটু কমেন্টে বলবা, ঠিক আছে? আমি তোমাদেরকে মানে একটা প্লেলিস্ট সাজেস্ট করার ট্রাই করবো, যে তোমার যদি থিওরির জন্য লাগে আর কি, আমি তোমাদেরকে একটু প্লেলিস্টটা দিয়ে হেল্প করবো। আমাকে ইনবক্স করিও, আমার যেটা ফেসবুক আইডি আছে ওখান থেকে ইনবক্স করিও। জাস্ট আগে কমেন্টে বলবা যে আপু এই হচ্ছে যে ক্লাসটা মানে ক্লাসের প্লেলিস্টটা লাগবে, বাট হয়তো বলিও না, দরকার নাই। বেশি বেশি পড়ার মধ্যে থাকো, বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ম্যাথ করতে করতে এই লেভেলের ম্যাথ করে ফেলবা যেন পরীক্ষার 1 ঘন্টা আগে লিখে মানুষও দেখাইতে পারো, ঠিক আছে? দিলদরিয়া মানুষ হলে আমার মতো মানুষও দেখাইও, সমস্যা নেই। তো আর কি বলতাম, আর হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবা, হাতে লিখে একটু সুন্দর করার চেষ্টা করবা, ব্লু পেন ইউজ করবা। বাসায় যখন তুমি একটা জিনিস নিট অ্যান্ড ক্লিয়ারভাবে প্র্যাকটিস করতে থাকবা তখন জিনিসগুলো অনেক স্মুথ। আচ্ছা তোমাদেরকে নিয়ে একটা আমার ইনস্টিটিউটে ঘুরে আসি কেমন? আর হচ্ছে যা কি বলতাম, হ্যাঁ তো ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে যা যা বলতেছিলাম, ম্যাথ যদি তুমি ঠিকঠাক করতে পারো পিওর নাম্বার। তারপর ম্যাথ হচ্ছে পার্শিয়াল মার্কস আছে, এটা নিয়ে প্যারা খাবা না। ওই যে উদ্দীপক যেটা সেটা যদি সুন্দর করে লিখতে পারো 1 নাম্বার পাবা। তারপর সূত্র লিখতে পারলে আরও 1, তারপর মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করতে পারো 2, তারপর হচ্ছে লাস্টে দিয়ে যদি তুমি উদ্দীপকটা বাই করে দিতে পারো তাহলে হচ্ছে যে আরও 1 পাবা আর কি, তো 3। তারপর ঘরের ক্ষেত্রেও সেম, ম্যাথে তো তোমার নাম্বার কাটার কোনো সুযোগ নাই, তুমি একদম পিওর ম্যাথে হচ্ছে যে কি নাম্বার পাই যাচ্ছ, কোনো কথাই হবে না সেখানে। আর হচ্ছে কি বলা যায়, ওই যে পিছনে ওইটা দেখতেছো ওইটা হচ্ছে আমাদের একটা মেজর হল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানুষজন দেখাতে চাচ্ছি না তোমাদেরকে, এই জন্য হচ্ছে মানুষের দিক ক্যামেরাটা ঘুরে রাখেনি। এত মানুষ দেখে কী করবে বলো, ক্যাম্পাসে তো এইসব থাকবেই মানুষজন। দেখো আমার ক্যাম্পাসে দেখো কতক্ষণ, তোমাদের তো অনেক শখ ছিল না আমার ক্যাম্পাস দেখার, ঘুরো। এটাই হচ্ছে আমার মেনলি ডিপার্টমেন্ট আর কি, সরি ডিপার্টমেন্ট ইনস্টিটিউট আর কি। দেখো দেখো আপুর ইনস্টিটিউট ভালো মতো দেখে নাও, ঠিক আছে? তো আপু এখন হচ্ছে ক্লাসে যাবো, কালকে থেকে আপুর সিটি দোয়া করবা। এখানে আমাদের মানে আমার যেটা সেখানে নিচেই তোমার লাইব্রেরি আছে, তো লাইব্রেরিতেও পড়াশোনা করা হয়। তারপর নিচে 2nd তলায় হচ্ছে তোমার একটা মুক্তিযুদ্ধের মানে নির্দেশনা নিয়েও, একটা বঙ্গবন্ধু নির্দেশনা নিয়েও হচ্ছে যে মানে ওনার স্মৃতি নিয়েও কিছু জিনিসপাতি আছে, এগুলো তোমাদেরকে একদিন দেখাবো। তো এরই মাঝে হচ্ছে যে আমাদের আড্ডা টাড্ডা শেষ, কোনো কোয়েশ্চেন থাকলে বলিও। আর হচ্ছে যে পারলে ফ্রেন্ডের সাথে একটু শেয়ার দিবা এই যে লাইব্রেরির জায়গাটা। আল্লাহ হাফেজ, পিস।